আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আমার বইয়ের 46 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তোমাদের সবাইয়ের 46 নম্বর পেজ খোলো বইয়ের, দেখো শিখন পরামর্শতে কি বলেছি। শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর জীবনের চেনা জানার অভিজ্ঞতার সঙ্গে সংখ্যার 1 থেকে 5, 1 থেকে 5 সম্পর্ক স্থাপনে সাহায্য করুন। ঊর্ধ্বক্রম ও অধক্রম 1 থেকে 5, 1 থেকে 5 লিখতেও শেখাবেন। আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে উপর থেকে নিচের দিক, আর অধক্রম মানে নিচ থেকে উপরে, ঠিক আছে? তার আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা মেয়ে নিচের দিক থেকে উপরের দিকে সিঁড়িতে উঠে যাচ্ছে, আর একটি ছেলে উপর থেকে নিচের দিকে নেমে আসছে। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর এটা হচ্ছে অধক্রম, ঠিক আছে? এই পাশে বাংলাতে 1 2 3 4 5 লিখতে হবে, আর এই পাশে 1 2 3 4 5 লিখতে হবে। 1 লেখা আছে, তারপর এখানে আমি তাহলে 2, তারপরে 3 4 5, আর নিচে থেকে 1 2 3 আছে, 4 আর 5। আচ্ছা, নিচে দেখো একটা বিড়াল কি করছে? উপর থেকে নিচের দিকে নেমে আসছে, আর একটা ইঁদুর উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে এখানে 1 আছে, 2 3 4 5, 1 2 3 4 5। আর দেখো এখানে একটা কি লাঠি আছে, তার কতগুলো? 1 2 3 4 5 আছে। তাহলে পাশে বাংলা আর আমরা ইংরেজি লিখে নেব। তাহলে এখানে 1 আর 1, তারপরে 2 আর ইংলিশে 2, বাংলাতে 3, ইংলিশে 3, বাংলাতে 4, ইংরেজিতে 4, বাংলাতে 5, ইংরেজিতে 5। তাহলে 1 2 3 4 5 আমরা এভাবে সংখ্যাগুলো চিনতে লিখলাম, ঠিক আছে? চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 47 নম্বর পেজ। 47 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সংখ্যার 1 থেকে 5 সম্পর্ক স্থাপন করবেন। কত রকমভাবে একটি সংখ্যা গণনা করা যায় সে বিষয়ে ধারণা দেবেন। এখানে কি 1 থেকে 5 সম্পর্কে জিনিসের আমাদের ধারণা কথা বলেছে। দেখো এখানে কটা পাখি রয়েছে? 1 2 3 4 5টা। দেখো 1 2 3 4 5, এখানেও 5টা রয়েছে। আচ্ছা, হাতের আমাদের সবাই একটা হাতে কটা আঙুল রয়েছে? 5টা আঙুল। আচ্ছা, এই মইতে দেখো 1 2 3 4 5, 5টা ধাপ রয়েছে। এখানেও 5টা রয়েছে, 1 2 3 4 5। এইভাবে আমাদের কি 1 2 3 4 5 5 সংখ্যা ধারণা নিতে বলেছে। তারপরে দেখো 5টা গ্লাস রয়েছে। গ্লাসে 1 2 করে 3 করে দাগ দিয়ে সেই 5 ধারণা আমাদেরকে দেখিয়েছে। দেখো এখানে 1 পর্যন্ত আছে, তারপরে 1 2, তারপরে 1 2 3 পর্যন্ত, তারপরে 1 2 3 4 পর্যন্ত, 1 2 3 4 5 পর্যন্ত আছে। এখানে একটা বক্সে রং করা আছে, তারপরে 2টো বক্সে, তারপরে 3টে বক্সে, তারপরে 4টা বক্স, তারপরে 5টা বক্সে। এভাবে তোমরা 1 2 3 4 5-এর সংখ্যার ধারণা পাবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ
48 নম্বর পেজ। 48 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন ছবি দেখে শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলা বলিও করবে। একটি চিড়িয়াখানায় কি কি থাকে তার ছবি দেখে ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী বলবে। তাহলে এখানে আমরা একটা চিড়িয়াখানা দেখতে পাচ্ছি। দেখো, হাতি রয়েছে, টিয়া পাখি রয়েছে, সাপ রয়েছে, এখানে একরকম পাখি রয়েছে, উট রয়েছে, এখানে হরিণ রয়েছে। দেখো এখানে শিম্পাঞ্জি, গাছপালা, বিভিন্ন মানুষজন গিয়েছে সেগুলো দেখছে। তোমরাও চিড়িয়াখানায় গিয়েছো কোনোদিনও, দেখেছো? যাও যদি, তোমরা তোমাদের শ্রেণীকক্ষে বিভিন্ন বন্ধুদের সাথে আলোচনা করবে কে কোন প্রাণী দেখেছো। ঠিক আছে, তারপরে চলো তাহলে আমরা এই শব্দগুলো পড়ে নিই। প্রথমে কি আছে, দীর্ঘই গ ল ঈগল, রি মূর্ধন্যস্ব ভ ঋষভ। তারপরে কি আছে, কার ছবি দেখতে পাচ্ছ, টিয়া টয় হ্রস্বইকার অন্ত্যেষ্ঠ আকার টিয়া, ম অন্ত্যেষ্ঠয় দীর্ঘ র ময়ূর, ও রয় অনুস্বার ও টয় অনুস্বার ওরাং ওটাং, হ রয় হ্রস্বইকার মূর্ধন্য হরিণ, অ বর্গের গ র অজগর, পয়রি থয় হ্রস্বইকার বয় দীর্ঘয় পৃথিবী, দীর্ঘইকার রি অন্ত্যেষ্ঠ অ, ও মূর্ধন্য অ, রিকার আর দীর্ঘকার। এইগুলো দিয়ে উপরে এই প্রত্যেকটা শব্দ তৈরি হয়েছে। নিচে কিছু শব্দ রয়েছে, চলো আমরা পড়ে নেই। দীর্ঘই তালবস্য আকার দন্তেন্য ঈশান, দীর্ঘই তালবস্য ঈশ, বর্গের জয় দীর্ঘই ব দন্তেন্য জীবন, ভয় দীর্ঘই মূর্ধন্যস্ব মূর্ধন্য ভীষণ, রি তয় হ্রস্ব ঋতু, রি মূর্ধন্য ঋণ, দ অন্ত্যেষ্ঠ আকার দয়া, ময়াকার অন্ত্যেষ্ঠ আকার মায়া, অন্ত্যেষ্ঠ জ আকার হ্রস্বই যায়, ক্ষয়াকার অন্ত্যেষ্ঠ খায়, ওল ও ওল, ও বর্গের জ দন্তেন্য ওজন, ম দন্তেশ্বই রিকার মূর্ধন্য মসৃণ, বয়াকার র মূর্ধন্য বারণ, কয়াকার র মূর্ধন্য কারণ, অচল অচল, অমল অমল, অ রয়হস্য মূর্ধন্য অরুণ, ব রয়হস্য মূর্ধন্য বরুণ, রি মূর্ধন্য তৃণ, ময়ূরী গ্র মৃগ, বৈরী হয় খণ্ডেত্ব বৃহৎ, পয়রি থক পৃথক, ময়ূরিকার মূর্ধন্য আকার ল মৃণাল, তালবস্যই রিকার গয় আকার ল শৃগাল, ধয় হস্যৌকার প ধূপ, রয় দীর্ঘৌকার প রূপ, দয় দীর্ঘৌকার র দূর, দন্তেশ্বই হস্যৌকার দয় দীর্ঘৌকার র সুদূর। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 39 নম্বর পেজ। 39 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের ছবিটি রং করবে আর প্রাণীটি সম্পর্কে জানবে। উপরে কি প্রাণী রয়েছে, এটা হাতি। হাতির ইংরেজি কি, এলিফ্যান্ট। হাতিকে কোথায়, বনে দেখতে পাওয়া যায়, আর কি চিড়িয়াখানা গেলেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হাতি কি বিভিন্ন গাছপালা ধান এগুলো খায়। তোমরা তো পছন্দ মতো হাতিতে রং করে নেবে নিজেরা বসে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, প্লিজ সিং উইথ মি, যে আমার সঙ্গে তোমরা গান করবে। ক্যান ইউ সিং এ সং, তোমরা কি গান করতে পারো। ইয়েস আই ক্যান সিং এ সং, আমি গান করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্যান ইউ ডান্স, তুমি কি নাচতে পারো। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। প্লিজ ডান্স, তাহলে নেচে দেখাও। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 50 নম্বর পেজ। 50 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, যে শিক্ষার্থীরা ছবি দেখে গুনে বাংলা এবং ইংরাজিতে লিখবে। তাহলে এখানে ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোকে গুনে বাংলা সংখ্যা আর ইংরেজি সংখ্যা লিখতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, 3টা সাইকেল আছে, বাংলাতে 3 লিখেছে আর ইংরাজিতে 3 লিখেছে।
তারপরে গাছের ছবি কটা আছে? 2টা। তাহলে আমরা এখানে বাংলাতে 2 আর ইংরেজিতে 2 লিখে দেব। 1 2 3 4, তারপরে ছবি আছে 4টা রয়েছে, তাহলে এখানে 4 আর ইংরেজিতে 4। তারপরে ফুল কটা রয়েছে? 1 2 3 4 5, তাহলে এখানে বাংলাতে 5 আর 5। গাড়ি কটা রয়েছে? একটা, তাহলে 1 আর 1। পাখি 1 2 3, তাহলে 3 আর 3। প্রদীপ কটা রয়েছে? 1 2 3 4 5, তাহলে 5 আর 5। ঘর কটা রয়েছে? 1 2 3 4, তাহলে 4 আর 4। ঠিক আছে, তোমরা এইভাবে গুনে গুনে বাংলা সংখ্যা আর ইংরেজি সংখ্যা বসিয়ে নেবে। আজ এই পর্যন্ত। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।